এরপর প্রশ্ন হলো, আমরা জানি বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম, কিন্তু তবুও একটু ছোট বয়সেই একটা লং ডিস্টেন্স সম্পর্কে জড়িয়ে যাই। সম্পর্কের 5 বছর হয়ে যাচ্ছে, আমি এখনও সামনাসামনি কিংবা ভিডিও কলে তাকে দেখিনি। এখন আমি তাকে বিয়ের জন্য চাপ দিলে সে বলে আমার সেটেল হওয়ার পর বিয়ে করব। কিন্তু আমি চাই এখন আমাদের সম্পর্কের বিয়ের মাধ্যমে হালাল করতে, কিন্তু এখন সে বিয়ে করতে চাচ্ছে না। এই অবস্থা আমার করণীয় কি? ইসলামে নারীদের সাক্ষী পুরুষদের সাক্ষীর চেয়ে দুর্বল কেন? অর্থাৎ দুজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর সমপর্যায়ের, বিষয়টি বুঝিয়ে বললে ভালো হতো। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমরা অনেকেই হেদায়েত প্রাপ্ত হই, আবার হেদায়েত থেকে ঝরেও যাই। এই হেদায়েত ধরে রাখার উপায় জানতে চাই। নন মুসলিম দেশে জীবিকার উদ্দেশ্যে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা যায় আছে কি? ভার্সিটির এই পরিবেশে একটি কঠিন বিষয় নিজের চোখের হেফাজত রাখা। আমার প্রশ্ন হচ্ছে কিভাবে চোখ হেফাজতে রাখা যায়। আরেকটি প্রশ্ন হলো, বেকার অবস্থা বিয়ে করা কি জায়েজ আছে? ধার্মিক পরহেজগার আল্লাহভীরু অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞানসম্পন্ন মেয়ে জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাইলে কি করা উচিত? স্বামী রেগে স্ত্রীকে তালাক দেবার পর তারা যদি আবার একসাথে থাকতে চায় সেক্ষেত্রে করণীয় কি? অনেক সময় বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়তে গেলে বাস চলে যাবে কিংবা বাসে সবাই মানবে না, পরবর্তী বাসের জন্য বসে থাকলে বাসায় যেতে দেরি হয়ে যাবে, মানে আশুলিয়া থেকে নারায়ণগঞ্জ। আবার পরের দিন সকালে ক্লাস থাকে, ফজর পড়েই রওনা দিতে হয়। এমন সময় মাগরিবের নামাজ কি বসে আদায় করা যাবে? আমি জন্মসূত্রে একজন হিন্দু। পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ বিদ্যমান এবং প্রতিটা ধর্মগ্রন্থই তার অনুসারীদের কাছে সত্য এবং তাদের কাছে সত্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট যুক্তিও রয়েছে। আমার প্রশ্ন হলো, আমি যদি কোনো একটা ধর্মগ্রন্থকে সঠিক বলে মেনে নিতে চাই, সেটা কিভাবে সম্ভব? কিভাবে হবে? আমি কিভাবে বুঝবো যে এটাই সঠিক, বাকিগুলো ভুল? যেহেতু সবার নিজের ধর্মগ্রন্থগুলো সঠিক বলে মনে করেন, আমি নিরপেক্ষভাবে কোনটাকে সঠিক বলে মেনে নিব এবং কেন মেনে নিব? এরপর প্রশ্ন হলো, আমরা জানি বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম, কিন্তু তবুও একটু ছোট বয়সেই একটা লং ডিস্টেন্স সম্পর্কে জড়িয়ে যাই। সম্পর্কের 5 বছর হয়ে যাচ্ছে, আমি এখনও সামনাসামনি কিংবা ভিডিও কলে তাকে দেখিনি। এখন আমি তাকে বিয়ের জন্য চাপ দিলে সে বলে আমার সেটেল হওয়ার পর বিয়ে করব। কিন্তু আমি চাই এখন আমাদের সম্পর্কের বিয়ের মাধ্যমে হালাল করতে, কিন্তু এখন সে বিয়ে করতে চাচ্ছে না। এই অবস্থা আমার করণীয় কি? ব্যাপার কি? এত খুশি হওয়ার কারণ কি? আমার আগে মুস্তার ভাই আলোচনা করতেছিলেন, সবাই দেখলাম খুব খুশি। পরে আমি একটু মনোযোগ দিলাম যে কি ব্যাপার, এত খুশি কারণ কি? দেখলাম যে বিয়ের আলোচনা চলতেছে। অবিবাহিত অবস্থায় বিয়ের আলোচনাটাই সবচেয়ে বেশি খুশির কারণ। মাশাআল্লাহ, ভালো। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই, ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে। ইসলাম কেন বিবাহ বহির্ভূত সম্পর্কে হারাম করেছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমরা এটুকু কথা বলতে পারি যে এর চাইতে আধুনিক হওয়ার কোনো সুযোগ আপনার নাই। আপনি বলবেন যে একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তারা উভয়ে যদি সম্মত হয় তাহলে তাদের শারীরিক সম্পর্ক করতে দোষ নাই, কারণ এখানে কারোর অধিকার নষ্ট হচ্ছে না। এরকম কথা আমরা অনেককে বলতে শুনি। আমি তাদের উদ্দেশ্যে বিনীতভাবে বলতে চাই, আপনি বিবাহের আগে কারোর সাথে কোনো রিলেশন করলেন, কোনো সম্পর্ক করলেন বিবাহ ছাড়া, আপনার জীবনে পরবর্তীতে যদি অন্য কারোর সাথে বিয়ে শাদী হয়, এই যে যার সাথে আপনি শারীরিক সম্পর্ক করলেন বা মানসিক সম্পর্ক করলেন বা কোনো ধরনের সম্পর্ক আপনি তার সাথে স্থাপন করলেন, এই যে আপনার আদান প্রদান, এই যে আপনি ভালোবাসা তার সাথে বিনিময় করলেন, পরবর্তীতে আপনার জীবনে যিনি ফিরে আসবেন, এটা কি তার প্রতি এক ধরনের অবিচার না? আমি কি বোঝাতে পেরেছি? আপনি এখন যার সাথে সম্পর্ক করছেন, রিলেশন করছেন, আপনার জীবনে যে বৈধ জীবন সঙ্গী বা সঙ্গিনী আসবেন, আপনি যদি আগে কারোর সাথে সম্পর্ক করে থাকেন, কারোর সাথে আপনার যদি ভাব বিনিময় হয়, ভালোবাসা যদি আদান প্রদান করেন, তাহলে পরবর্তীতে যে ভালোবাসাটা আদান প্রদান করছেন এর মধ্যে দুইটার যে কোনো একটা রিয়েল আর একটা ফেক। হয় আপনার স্ত্রীকে আপনি অনেক বেশি ভালোবাসছেন আর আগেরগুলো সব আপনার ভুল ছিল, আর না হলে আগেরটা আপনার সঠিক ছিল, এটা ভুল। নিশ্চয়ই কোন দুইটার একটা নাকি? দেখুন, আপনি আপডেটেড হতে পারবেন, তবে ইসলামের চেয়ে বেশি না। আপনি আপডেটেড হতে পারবেন, তবে ইসলামের চেয়ে বেশি হওয়ার সুযোগ নাই। আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ককে বৈধ করার জন্য বলেন যে সম্মতি আছে কিনা। সম্মতি থাকলে দুইটাকে আপনি বৈধ মনে করছেন। আর আপনার চরিত্রকে, আপনার যে জীবন সঙ্গী আসবে, জীবন সঙ্গিনী আসবে, তার জন্য সংরক্ষণ করে রাখার কথা ইসলাম বলে। আপনি নিজেকে সেভ করে রাখবেন, নিয়ন্ত্রণ করবেন, কন্ট্রোল করবেন, সে বৈধ ভালোবাসা যার সাথে হবে তাকে সব উজাড় করে দেওয়ার জন্য। এজন্য যারা ইসলাম প্র্যাকটিস করে
যারা হালাল হারাম মেনটেন করে চলে, যাদের যৌবনে যাদের জীবনে কোনো কালিমা নেই, এই মানুষগুলোর চাইতে পিওর কোনো মানুষ সমাজে হওয়ার কোনো সুযোগ নেই। আর যে সমস্ত যুবক এখন ঠিক এত আসতে কেন, যে সমস্ত যুবকেরা তাদের যৌবনকে কালিমায় মিশ্রিত করে ফেলেছে, আমি তাদেরকে, আপনাদের প্রতি শ্রদ্ধা আমার আছে, সেই সাথেও বলি, তাদেরকে আমি বলি যে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর মতো তারা। যেখানে কোনো কিছু দেখেছেন সেখানে তিনি কাত হয়ে পড়েছেন, সেখানে দুর্বল হয়ে পড়েছেন, সেখানে বসে পড়েছেন, সেখানে কন্ট্রোল হারিয়ে পড়েছেন, সেখানে ডাইরেক্ট হয়ে গেছে। আর একজন মুত্তাকি পরহেজগার যুবক, তিনি অপেক্ষা করেন, তার সামনে হারাম সম্পর্ক করার হাতছানি আসে, তিনি বলেন যে আল্লাহ দেখছেন আমার এই বৈধ ভালোবাসাকে আমি জমিয়ে রাখছি। এই ভালোবাসা হলো সফট ড্রিঙ্কসের জাহাজের মতো, খুলে ফেলছেন তো শেষ। এরপরে খুলে ফেলছেন, এরপরে যতই আপনি ডাকনা লাগান, যতই আপনি মুখ লাগান, আগের জাহাজ আর ফিরে পাবেন না। যারা অবৈধ সম্পর্ক করেন, বৈধ সম্পর্ক যদি হয়, বিবাহ সাথে যদি করেনও, আপনার ওই ভালোবাসা ভাব এটা বিনিময় যে করে ফেলেছেন, করতে করতে এটা ইউজড হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আর ভালোবাসার যে স্পিড ছিল আপনার শুরুতে, সেই স্পিডটা আপনার ওই ফাইনাল ভালোবাসা আপনি পাবেন না। এই জন্য তুলনামূলকভাবে যারা তাদের যৌবনকে, চরিত্রকে হেফাজত করে রাখতে পেরেছে, দাম্পত্য জীবনে তিনি ছেলে হন, তিনি মেয়ে হন, তিনি নারী হন, তিনি পুরুষ হন, তার সব ভালোবাসা তো রিজার্ভ থাকে, একটু ইউজড হয় নাই, সবটুকু একেবারে ইনটেক, সবটুকু একেবারে ওই যে ঝাঁজ যেরকম আটকানো আছে, বোতলের মধ্যে আটকানো, বিবাহের পর তার সকল ভালোবাসা উজাড় করে জীবন সঙ্গিনীকে দিতে পারেন। এই জন্য যারা আপনাদেরকে প্রেমের ট্রেনিং দেয়, অর্থাৎ বিবাহ বহির্ভূত ভালোবাসার প্রশিক্ষণ দেয়, আপনি অ্যানালাইসিস করে দেখবেন সমাজে দাম্পত্য জীবনে সবচেয়ে দুঃখী হয় তারা সবচেয়ে বেশি। যারা সকাল বিকাল আপনাদেরকে নাটক সিনেমার মাধ্যমে বিবাহ বহির্ভূত ভালোবাসার প্রশিক্ষণ দেয়, এই ভালোবাসা জয় করার জন্য বাবা মার অবাধ্য হওয়া যাবে, ধর্ম ছাড়া যাবে, সমাজ ত্যাগ করা যাবে, এই ট্রেনিংগুলো যারা সারাদিন দেয়, এদের এক একজনের দেখবেন জীবনের লাইফ পার্টনার বা স্বামী বা স্ত্রী 5 জন 6 জন করে চেঞ্জ করা শেষ হয়ে গেছে। তারা যত আড়ম্বর করে বিবাহের অনুষ্ঠান করে, তত ডাকডোল পিটিয়ে আবার বিবাহ ভাঙে। আর এর বিপরীতে আপনি মুত্তাকি পরহেজগারদের জীবনীকে আপনি দেখেন, পুরুষ হোক আর নারী হোক, যিনি আল্লাহকে ভয় করে চলেন, যিনি হালাল হারাম মেনটেন করেন, যিনি অবৈধ সম্পর্কে জড়ান না, এই মানুষগুলোকে দেখবেন তুলনামূলকভাবে দাম্পত্য জীবনে তারা একটু বেশিই সুখী। এখানে একজন হুজুর আছেন আমাদের মুখতার ভাই, আপনারা তুলনামূলকভাবে হুজুরদেরকে দেখবেন যে মুখতার ভাই তো বাসার বাইরে বেরিয়ে হতে চান না। আজকে ফজরের পর একটা মিটিং ছিল ওনার সাথে, উনি আসেন নাই। হুজুররা তারা বাসাতে এত বেশি আবদ্ধ, এত বেশি তাদের স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া এত বেশি, হুজুরদের মধ্যেও যে কিছু ব্যতিক্রম নাই তা না, আমি সেটা স্বীকার করে নিয়েই বলছি। তুলনামূলকভাবে যারা আছে, ভাইকে রশি দিয়ে টেনে বাসা থেকে বের করা যায় না। শুধুমাত্র ভাই কেন, এ রোগের রোগী আমি নিজেও, আমরা সবাই কম বেশি। ভাইয়েরা আমার, যদি দাম্পত্য জীবনে সুখী হতে চান, ভালো করে শুনে রাখুন, দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান, বুকে জমে থাকা সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন, কোথাও খরচ করবেন না। রাস্তাঘাটে, পার্কে, ক্লাসরুমে, অজায়গায় কুজায়গায় ভালোবাসা সব খরচ করে বিয়ের পরে যখন ভালোবাসা বিনিময় করার দরকার হবে, তখন দেখবেন পুঁজিতে টান পড়েছে, তখন দেখবেন পুঁজি আর পাওয়া যাচ্ছে না। ঠিক না বলে হারাম রিলেশনকে না বলতে শিখুন। সৎসাহস আছে তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক হারাম রিলেশন থেকে বেরিয়ে আসার প্রতিজ্ঞা করবেন? হাত তুলে দেখানোর সৎসাহস আছে? তার মানে সবারই হারাম রিলেশন আছে অলমোস্ট। আল্লাহ তাআলা আমাদের সবার যৌবনকে সকল কালিমা থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, আমাদের এই দেশে বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন থেকে বেড়েছে, বিবাহ বিচ্ছেদও তত বেশি বেড়েছে। ঢাকা শহরে প্রতি মিনিটে তালাক রেকর্ড হয়, যেই হারে বিবাহ রেকর্ড হয় সে হারে তালাকের রেকর্ড হয়। আমি মৌলভীবাজারে এক ওয়াজ মাহফিলে গিয়েছি, আবার নারায়ণগঞ্জে এক ওয়াজ মাহফিলে গিয়েছি। 2 জন জনপ্রতিনিধি চেয়ারম্যানকে পেয়েছি, তারা আমাকে বলেছেন, একই কথা বলেছেন। একজন বলেছেন, হুজুর আমি চেয়ারম্যান হয়েছি মাত্র কয়েকদিন হয়েছে,
এই কয়েকদিনের মধ্যে 25টা সালিশ আসছে আমার কাছে, বিবাহ ভাঙার সালিশ। ভাইরা আমার, আমাদের দাম্পত্য জীবন অবস্থা ভয়াবহ। পশ্চিমা পৃথিবী, আমি প্রায় সময় বলি, পশ্চিমারা জ্ঞানে, বিজ্ঞানে, অবকাঠামোতে, অন্য অনেক দিক থেকে আমাদের থেকে যদি 1000 বছর এগিয়ে থাকে, পারিবারিক সুখ শান্তিতে, দাম্পত্য সুখের দিক থেকে আমরা তাদের চাইতে 2000 বছর এগিয়ে আছি। আমরা তাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে অনেক পিছিয়ে থাকতে পারি, অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে থাকতে পারি, অবকাঠামোতে অনেক পিছিয়ে থাকতে পারি, কিন্তু দাম্পত্য জীবনে আমরা যতটা সুখী, পশ্চিমারা সেগুলো কল্পনাও করতে পারে না। আমাদের এই সমাজে বাবা মার সাথে সন্তানদের যে বোঝাপড়া, স্বামীর সাথে স্ত্রীর যে ভালোবাসা, এটা ওরা স্বপ্নেও দেখতে পারে না। আপনারা যাদের স্মার্টফোন ব্যবহার করেন তারা দেখবেন যে একটা অ্যাপের অ্যাডভার্টাইজ ঘুরে ফিরে অনেক বেশি দেওয়া হয়। সেটা কি? স্ত্রী হয়তো ঘুমাচ্ছেন, তার হাতে মোবাইল ফোন আছে, স্বামী সেটা খোলার চেষ্টা করে। এটা সাধারণত বিভিন্ন অ্যাপগুলো অ্যাডভার্টাইজ দেয় যে কিভাবে আপনার মোবাইলকে আপনি সিকিউর করবেন, যে আপনি ঘুমায় থাকবেন, আপনার স্বামী এসে গোপনে আপনার চ্যাটিং কার সাথে করছেন উদ্ধার করার চেষ্টা করবে, কিন্তু সে পারবে না, চান্দু পারবে না। আপনারা এরকম অ্যাডভার্টাইজ দেখছেন? এর মানেই অবিশ্বাস কোন পর্যায়ে চলে গেলে নিজের মোবাইলে কার সাথে চ্যাটিং হয়েছে, কথাবার্তা হয়েছে, এগুলোকে সিকিউর করার জন্য তাদেরকে অ্যাপের পরে অ্যাপ ডেভেলপ করতে হয়। তারা সামলাতে পারছে না, তাদের সমাজের পারিবারিক ব্যবস্থা ভেঙে পড়েছে, শেষ হয়ে গেছে। আমাদের সমাজে এখনো এত অধপতনের পরও আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখনো আমাদের স্ত্রীরা স্বামীদেরকে, স্বামীর স্ত্রীদেরকে মন উজাড় করে ভালোবাসে। কিছু হাতে গোনা কুলাঙ্গার বাদ দিলে বেশিরভাগ পরিবারই স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া আছে, এগুলো পশ্চিমারা কখনো কল্পনা তো দূরের কথা, স্বপ্নেও তারা দেখে না। মানুষ তো স্বপ্নে দেখে, ওরা স্বপ্নেও আমাদের এই ভালোবাসা দেখে না। এই জন্য ভাই, পশ্চিমাদের ভালো জিনিসগুলো গ্রহণ করেন, কিন্তু অনুগ্রহ করে তাদের এই সমস্ত খিস্তি খেউ, বস্তাপচা, সস্তা এই সমস্ত সংস্কৃতিকে কখনো গ্রহণ করতে যাবেন না। ঠিক আছে তো ইনশাল্লাহ? তো যে ভাই প্রশ্ন করেছেন, তার প্রশ্নের উত্তর হলো, আপনি হারাম রিলেশনকে বলিষ্ঠভাবে না করে দিন, হালাল রিলেশনের জন্য অপেক্ষা করুন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আপনার জীবনে, দাম্পত্য জীবনে বারাকা দান করবে। ইসলামে নারীদের সাক্ষী পুরুষদের সাক্ষীর চেয়ে দুর্বল কেন? অর্থাৎ দুজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষী সমপর্যায়ের, বিষয়টি বুঝিয়ে বললে ভালো হতো। দেখুন, ইসলামে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে একজন পুরুষের সাক্ষ্য দুজন নারীর স্বাক্ষর সমান। এখন বাহ্যিকভাবে মনে হতে পারে যে এখানে নারীকে একটু কম দেওয়া হলো কিনা। তো এটার মূল উত্তরে প্রবেশের আগে আমি যেটি বলতে চাই তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন তার সবগুলো যথোপযুক্ত। আল্লাহর বিধানের কোনোটার উপযুক্ততা, যথার্থতা যদি আমার বুঝে না আসে, তাহলে বুঝতে হবে এটা আমার সীমাবদ্ধতা। এটা আমার সীমাবদ্ধতা। আমি সৃষ্টি হয়ে স্রষ্টার সকল আদেশ নিষেধের তাত্ত্বিক তাৎপর্য এবং তার যৌক্তিক দিক, এটা আমার উদ্ধার করতে পারাটা আবশ্যক নয়, বরং যুক্তির দাবি হলো আমি সৃষ্টি হয়ে স্রষ্টার সব আদেশ নিষেধের যথার্থতা আমার বুঝে আসবে না, এ না আসাটাই বরং স্বাভাবিক। একজন সামান্য গাড়ি চালক, সামান্য একজন প্রহরী, একজন ছোট চাকরি করা মানুষ, তিনি প্রতিষ্ঠান মালিকের অনেক সিদ্ধান্তের যৌক্তিকতা বুঝতে পারেন না, না পারাটাই স্বাভাবিক। কারণ যে তিনি যদি সব কিছুর যৌক্তিকতা ধরে ফেলতেন তাহলে তিনি তার পর্যায়ে পৌঁছে যেতেন। আল্লামা ইকবাল বলেছেন, জু সমঝ মে আ গই ও ফির খুদা কিউ কর হুয়া, যাকে আপনার বিবেক বুদ্ধি দিয়ে সবকিছু রপ্ত করতে ফেলেছেন তিনি আবার আল্লাহ হয় কিভাবে? আল্লাহ তো সে মহান সত্তা যে আপনার বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে তার সবকিছুকে আপনি রপ্ত করতে পারবেন না। এখানেই তো তার বিশালত্ব, এখানে তো তার মহত্ব। ছোট একটা উপমা দেই। এখন বিদ্যুৎ আছে, আমরা জানি আমাদের ঢাকা শহরে যে তারগুলা ঝুলে আছে, এক এক এলাকায় আপনার যে রাস্তাঘাটে রাস্তার ধারে পিলারে যে সমস্ত তারগুলা চলে আসে, বিরাট জঞ্জাল, দেখতে খুব দৃষ্টিকটু লাগে। আমাদের অনেক কিছু হয়েছে, কিন্তু তারগুলো দেখতে খারাপ দেখা যায়। এখন ধরা যাক আজ থেকে 100 বছর আগের একজন মানুষ পৃথিবীতে এখন ফিরে আসছে। চুক্তির খাতিরে শুধু আমরা ধরে নেই যে একজন মানুষ 100 বছর আগের ছিলেন, তিনি ফিরে এসেছেন। তিনি এই বৈদ্যুতিক যে টেকনোলজি, এ সম্পর্কে কোনো ধারণা তার নাই। এ ভদ্রলোক এসে সুন্দর করে একটা চাকু নিয়ে বা ধারালো কিছু নিয়ে তিনি এই তারগুলো একেবারে পরিপূর্ণভাবে সাফ করে দিয়েছেন কেটে। কারণ এগুলো দেখতে খারাপ দেখা যাচ্ছিল, শহরের সৌন্দর্য নষ্ট করছিল, তিনি পরিষ্কার করে দিয়েছে। তার এই পরিষ্কার করার কারণে তাকে গ্রেপ্তার করে থানা জেলে নেওয়া হলো। এরপরে তার নামে মামলা হলো, তার নামে মৃত্যুদণ্ডের রায় আসলো এবং তাকে মৃত্যুদণ্ড দিতে নেওয়া হলো। এই লোক যদি বলে যে আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার কি যৌক্তিকতা থাকতে পারে বলো? আমি সামান্য একটু তার কাটছি, ভালোর জন্য কাটছি, যদি খারাপও করে থাকি তো একটা জঞ্জালিত,
আমাকে মৃত্যুদণ্ড কেন দিতে হবে? যদি বলা হয় যে তোমার এই তার কাটার কারণে বহু হসপিটালে লাইফ সাপোর্টে থাকা রোগী মারা গেছে, তোমার এই তার কাটার কারণে বহু ক্ষয়ক্ষতি হয়েছে, এই জন্য তোমাকে শাস্তি দিতে হবে, এই যুক্তি দিয়ে তাকে বোঝানো যাবে বলেন? 100 বছর আগের মানুষ পৃথিবীতে আজকে আসছে, সে বিদ্যুৎ সম্পর্কে কোনো ধারণা নেই, দেখেও নেই কিছু। এই লোককে যতই যুক্তি দিয়ে বোঝানো হোক যে তোমার সামান্য এই তার কাটার কারণে অনেক ক্ষতি হয়ে গেছে, এটা কি সে বুঝবে? বুঝবে না। আমরা যে এক জায়গায় সুইচ দিলে আরেক জায়গায় ফ্যান ঘোরা শুরু হয়, এখন তো আপনার কমান্ডে অর্ডার করা যায়। এই যে ওয়ালে সুইচ দিলে ফ্যান ঝুলে, ফ্যান ঘুরে, আবার সুইচ বন্ধ করলে ফ্যান থেমে যায়, এই টেকনোলজি যিনি জানেন না, এরকম 200 বছর আগের, 150 বছর আগের, 100 বছর আগের মানুষ যদি পৃথিবীতে আজকে এসে তাকে যদি বোঝানো হয় যে এটা টিপ দিলে এটা ঘুরবে, সে বলবে ইয়ার কি মারো না, এটা কিভাবে সম্ভব? তো মানুষের টেকনোলজি সম্পর্কে ধারণা না থাকলে তার কাছে সেটা অযৌক্তিক মনে হয়, ইলজিক্যাল মনে হয়। তো যিনি টেকনোলজির সৃষ্টিকর্তা, আল্লাহর টেকনোলজি সম্পর্কে আপনার যদি আইডিয়া না থাকে, আপনি প্রশ্ন করবেন ভাই এটা কিভাবে সম্ভব? আমরা একবার সুবহানাল্লাহ বললে এতগুলো গাছ হয়ে যায়, জান্নাতে এটা এটা হয়ে যায়, এগুলো শুনে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে সম্ভব? মুখ দিয়ে সুবহানাল্লাহ বলবো আর ওখানে গাছ হয়ে যাবে, কেমনে সম্ভব? এখন আপনারা ভয়েস কমান্ড সম্পর্কে জানেন। ভয়েস কমান্ড এমনভাবে সেট করা সম্ভব যে এখান থেকে আপনি ভয়েস কমান্ড দিবেন, আরেক জায়গায় কাজ শুরু হয়ে যাবে। সম্ভব না? সম্ভব না। তো মানুষের টেকনোলজি যদি এই হয়, তাহলে আল্লাহর টেকনোলজি কি না হতে পারে? তো এই জন্য ভাইকে আমি প্রশ্ন উত্তরের প্রথমে বলতে চাই, আমি হয়তো একটা যুক্তি আপনাকে দিতে পারবো। সবচেয়ে বড় যুক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন মেয়েদের 2 জনের সাক্ষ্য পুরুষদের 1 জনের সাক্ষ্যের সমান। এর পেছনে যুক্তিকতা কি, তাৎপর্য কি, যথার্থতা কি, আমার বুঝে আসুক আর না আসুক, এটাই সত্য, এটাই বাস্তবতা, এর নামে ঈমান। আর যদি বলেন যে আমার বুঝে আসলে আমি মানবো, না বুঝে আসলে মানবো না, তাহলে তো আল্লাহর প্রতি ঈমান আনলেন না, আপনার বুঝের প্রতি ঈমান আনলেন। যাই হোক, এখানে সাক্ষ্যের একটা ব্যাপার হলো যে সাধারণত সাক্ষ্য দেওয়ার যে বিষয়গুলো ঘটে এগুলো পুরুষরাই সাধারণত দেখে, মেয়েদের দেখার পসিবিলিটি কম থাকে। তারা থাকেন পর্দায়, তারা থাকেন বাসা বাড়িতে, তারা থাকেন নিজস্ব আঙ্গিনা, নিজস্ব আলোয়। পুরুষদের সাক্ষ্য দেওয়ার সম্ভাবনা এবং তাদের সাক্ষ্য দেওয়ার সুযোগ অনেক বেশি থাকে, নারীদের জন্য সেটা অনেক কঠিন থাকে। তারা থাকেন পর্দার মধ্যে, তাদের পর্দার মধ্যে থেকে সাক্ষ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিষয়ে দেখা, প্রত্যক্ষ করা তুলনামূলকভাবে একটু কঠিন এবং সম্ভাবনা অনেক কম। হয়তো সেই কারণেই 2 জন নারীর সাক্ষ্যকে 1 জন পুরুষের সাক্ষ্যর সমান ধরা হয়েছে, ধর্তব্য করা হয়েছে। এর বাইরে আরো বহু যৌক্তিকতা বিভিন্ন গবেষকরা, বিশ্লেষকরা দিয়েছেন। আমি মূল সূত্র সেটাই বললাম যে আল্লাহ তাআলা যেটা বলেছেন এর চেয়ে যৌক্তিক আর কিছু হতে পারে না। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমরা অনেকেই হেদায়েত প্রাপ্ত হই, আবার হেদায়েত থেকে ঝরেও যাই। এই হেদায়েত ধরে রাখার উপায় জানতে চাই। আলহামদুলিল্লাহ, এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডেফোডিল ইউনিভার্সিটিতে ইসলামিক সেন্টার আছে। আমাদের প্রফেসর মুখতার ভাই আলহামদুলিল্লাহ তত্ত্বাবধান করেন। তার তত্ত্বাবধানে এটি যেমন চলছে, বাংলাদেশে আরও 2-1টি ইউনিভার্সিটি আছে, চট্টগ্রাম IIUC আছে, আরও 2-1টা আছে। সেখানে আলহামদুলিল্লাহ দিনই পরিবেশ বজায় রাখবার জন্য এবং দিনদার তরুণদের দিনদারিতাকে ধরে রাখবার জন্য নানামুখী আয়োজন সেখানে হয়ে থাকে। আমরা যারা প্রতিকূল পরিবেশে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টা পার করছি, তারা হেদায়েতের উপরে টিকে থাকার জন্য এই সার্কেল মেনটেনের কোনো বিকল্প নাই। সোহবত বা সান্নিধ্যে থাকা, দিনদারদের নিজেদের একটা বলয় গড়ে তুলবেন, একটা সার্কেল গড়ে তুলবেন। এখানে যেরকম আছে প্রাতিষ্ঠানিক সার্কেল হতে পারে, অপ্রাতিষ্ঠানিক হতে পারে, শিক্ষকদের পরামর্শ এবং তত্ত্বাবধান নিয়ে দিনদার বন্ধুবান্ধবদের যে বলয় আছে এটার মধ্যে যদি আপনি বেড়ে ওঠেন, ইনশাআল্লাহ আপনার দিনদারিতা অনেক বেশি সেফ হবে। এই পরিবেশের কোনো বিকল্প নেই দিনদারিতাকে ধরে রাখবার ক্ষেত্রে। এবং সেই সাথে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া বেশি বেশি করে পড়বেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার রব, আপনি আমাকে হেদায়েত দেওয়ার পর আর হেদায়েত থেকে বিচ্যুত করবেন না। আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আর সূরা ফাতিহা যখন নামাজের মধ্যে পড়বেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন অর্থ বুঝে আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য চেয়ে নেবেন, দোয়া করতে থাকবেন। ইনশাআল্লাহ পরিবেশ এবং আপনার দোয়া এবং প্রচেষ্টা, এই সবগুলোর সমন্বয় আল্লাহ তাআলা হেদায়েতের উপরে থাকাটা সহজ করে দিবেন। মুসলিম দেশ নন মুসলিম দেশে জীবিকার উদ্দেশ্যে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা জায়েজ আছে কিনা? আপনি যদি কোনো নন মুসলিম দেশে জ্ঞান অর্জন করতে যান, পড়ালেখা করতে যান, ব্যবসার কাজে যান, বিশেষ কোনো কাজে যান, সেটা অবশ্যই জায়েজ আছে। যদি কোনো নন মুসলিম দেশে আপনি স্থায়ীভাবে বসবাস করতে যান, তাহলে সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা এটা আপনার জন্য জায়েজ হবে তখন যদি আপনার উদ্দেশ্য হয় দ্বীনের দাওয়াত দেওয়া। সাহাবীদের অনেকে বিভিন্ন দেশে গেছেন, সেখানে দাওয়াতে কাজ করতে করতে সেখানে মারা গেছেন, তাদের কবর সেখানে আছে, টার্কিতে আছে, চায়নাতে আছে, বিভিন্ন দেশে আছে। তো এখান থেকে বোঝা যায় যে আপনি যদি নন মুসলিম দেশে যান, আপনার মূল উদ্দেশ্য হবে
আমি সেখানে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দেব মানুষকে, দায়ী হব, দায়ী হওয়ার যোগ্যতা অর্জন করলেন, দাওয়াতের কাজ করলেন। এই কাজের মাধ্যমে আপনি সেখানে যদি থাকেন তাহলে থাকাটা শুধু জায়েজ হবে না, মূল উদ্দেশ্য দাওয়াত হলে এই থাকাটা বরং ইবাদত এবং সওয়াবের কাজ হবে ইনশাআল্লাহ। আর যদি দাওয়াত দেওয়ার উদ্দেশ্য না হয়, একটু হালুয়া রুটি খাইলেন, একটু ভালো লাইফস্টাইল সেখানে আপনি পাইলেন, এই সমস্ত উদ্দেশ্য যদি আপনি নন মুসলিম দেশে যান তাহলে সেখানে গিয়ে আপনার ইমানের উপরে টিকে থাকাটা চ্যালেঞ্জিং হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইরকম ব্যক্তি সে ইয়াহুদি হলো না নাসারা হলো না খ্রিস্টান হলো, যদি সে মুশরিকদের মধ্যে আহলে কিতাবদের মধ্যে সে বসবাস করে, অর্থাৎ মুসলিম প্রধান দেশে সমাজে বসবাস করে, তাহলে তার ইমান থাকলো কি থাকলো তার ব্যাপারে কোনো দায়িত্ব আমার নেই। আপনারা জানেন এরকম যারা আছেন তাদের একটা জেনারেশন ধরে রাখতে পারেন, পরের জেনারেশন তারা বেঈমান হয়ে যায় নিজের অজান্তে। অতএব এর জন্য আল্লাহর কাছে কিন্তু দায়ী হতে হবে যে আমার সন্তানদেরকে কোন পরিবেশে রেখে যাচ্ছি, সেখান থেকে সে ইমানের উপর যদি টিকে থাকতে না পারে আল্লাহর কাছে কিন্তু আমার দায় বহন। ভার্সিটির এই পরিবেশে একটি কঠিন বিষয় নিজের চোখের হেফাজত রাখা। আমার প্রশ্ন হচ্ছে কিভাবে চোখ হেফাজতে রাখা যায়। আরেকটি প্রশ্ন হলো বেকার অবস্থায় বিয়ে করা কি জায়েজ আছে? চোখের হেফাজত করার জন্য যে কয়েকটা উপায় আছে তার মধ্যে একটা হলো বিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, যদি কেউ বিবাহ করে ফেলে তার জন্য দৃষ্টিকে সংযত রাখাটা সহজ হয়। এখন প্রশ্ন হলো যে বেকার অবস্থায় বিয়ে করা যায় কিনা। যদি বেকার অবস্থায় বিয়ে করে বিবি স্ত্রীর ডাল ভাতের জোগাড় করা মতো সুযোগ থাকে, প্যারেন্টসের সহযোগিতা থাকে, তাহলে ইসলামে সেটা সম্পূর্ণ জায়েজ আছে, না জায়েজ কোনো কাজ নয়। বেকার অবস্থায় প্রেম বা অবৈধ ভালোবাসা সম্পর্ক হয় কি হয় না? শুধু হয় না, এই প্রেম ভালোবাসা, তথাকথিত প্রেম ভালোবাসা নামের এই 2 নম্বরই এটা বেকাররা বেশি করে। কি বলেন? যত বেকার আছে এখনো কর্মজীবনে ঢুকে নাই, আপনি দেখবেন তথাকথিত ভালোবাসার নামে বিবাহ বহির্ভূত সম্পর্ক সবচেয়ে বেশি করে এরা। কারণ কাজ নাই, শয়তান তার মাথায় একটা আকাশ ঢুকায় দেয় এবং তাকে বিপদগামিতার দিকে নিয়ে যায়। তো বেকার অবস্থায় যদি খারাপ কাজ করা যায়, ভালো কাজ কেন করা যাবে না? অবশ্যই করা যাবে। তবে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব অবশ্যই আপনাকে বা আপনার প্যারেন্টসকে নিতে হবে। আপনি মুখস্থ শুধু করে ফেললেন, কারো দায়িত্ব নেয়ার মতো আর্থিক অ্যাবিলিটি থাকলো না, এটা কিন্তু জায়েজ নয়। তো দৃষ্টিকে সংযত রাখার জন্য বিবাহ করার যেমন কার্যকর উপায় রয়েছে, এর যেরকম উপকারিতা রয়েছে, ঠিক একইভাবে আপনি যে পরিবেশে আছেন সেখানে প্রতিনিয়ত আত্মজিজ্ঞাসার মুখোমুখি করা নিজেকে, যে আমি কতটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি। নিয়ন্ত্রণ করতে পারাটাই সার্থকতা, আর যা ইচ্ছা তা যেখানে তা আসলো দেখে ফেললাম, এটার মধ্যে কোনো সার্থকতা নেই। ধার্মিক পরেজগার আল্লাহভীরু অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞানসম্পন্ন মেয়ে জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাইলে কি করা উচিত? সমাজের একেবারে হিরঞ্চি যারা হয় এরাও এসে মহিলা মাদ্রাসার প্রিন্সিপালকে বলে, হুজুর একটা ভালো মেয়ে দেখেন আমার জন্য। এখন সময়টা এরকম হয়ে গেছে, সবাই বিয়ের জন্য একটা করে রাবেয়া বস্ত্রী খোঁজে, মানে একটা ভালো মেয়ে খোঁজে, কিন্তু নিজে ভালো হওয়ার কোনো মুরদ নাই। নিজে ভালো হওয়ার যদি কোনো মুরদ না থাকে আপনি ভালো করতে হবে। যিনি প্রশ্ন করেছেন তাকে বলতে চাই যে আপনি যদি ভালো জীবন সঙ্গিনী পেতে চান তাহলে আপনার নিজেকে ভালো মানুষ হতে হবে। আপনি যদি ভালো মানুষ হন, চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ভালো জীবন সঙ্গিনী দিবেন। আমি আমার বুঝজ্ঞান হয়েছে থেকে যেদিন থেকে এই আয়াতের সন্ধান পেয়েছি, সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার স্ত্রী সন্তান, এবং মেয়েরা নিয়ত করবে আমার স্বামী সন্তান, যাদের বরাদ্দ রেখেছেন আমার ভাগ্যে আপনি, আল্লাহ তারা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জড়িয়ে যাবে, অন্তর শীতল হয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে, এবং আমরা পুরো পরিবারের সব সদস্যরা যেন মুত্তাকিদের ইমাম হতে পারি। এই দোয়াটা এখন থেকে পড়া শুরু করে দেন। নিজে ভালো হন, ভালো মানুষদের সার্কেলে উঠা বসা করেন, চেইনে চেইনে ভালো মেয়ের সন্ধান অটোমেটিক পেয়ে যাবেন। নিজে 2 নম্বরই সব করবেন, অবৈধ কাজ সব করবেন, হারাম কাজ সব করবেন, আর চাইবেন যে আমার জীবন সঙ্গে এটা পুত পবিত্র হোক। এটা কঠিন, তবে আবার এর মানে এই নয় যে আপনি খারাপ হলে আপনার স্ত্রীও খারাপ হবে, এটা বাধ্যতামূলক নয়। অনেকে নিজে খারাপ দেখে মনে করে তাহলে আমার ভাগ্যে যেটা আছে এটাও বোধহয় ওই গ্রুপেরই হবে, এরকমটি মনে করার কোনো কারণ নাই। কারণ আল্লাহ তাআলা অনেক সময় ব্যতিক্রমটাও ঘটান, অনেক সময় আল্লাহ তাআলা বিপরীতটাও দান করেন। স্বামী রেগে স্ত্রীকে তালাক দেবার পর তারা যদি আবার একসাথে থাকতে চায় সেক্ষেত্রে করণীয় কি? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। কারণ তালাকের পর, বিচ্ছেদের পর বেশিরভাগ দম্পতি একটা পর্যায়ে এসে আলেমদের কাছে ধর্ণা দেন এবং পুনরায় সংসার করার কোনো উপায় আছে কিনা তারা জানতে চান। এটাই হলো বাস্তবতা। যত যৌক্তিকতা দেখান, যত কথা বলেন তালাকের পক্ষে, আপনি যত কিছু বলেন,
একটা পর্যায়ে বিচ্ছেদের পর 2 বছর 5 বছর 6 মাস যে কোনো একটা সময়ের পর দেখা যায়, এটা আমার অভিজ্ঞতা, যে মানুষ তালাক দিয়েছে, এখন তারা একসাথে থাকতে চায়। এখন প্রশ্ন হলো এই সুযোগ আছে কিনা? উত্তর হলো অবশ্যই আছে, তবে তালাকটা সেভাবে দিতে হবে। আমাদের বাংলাদেশে বিশেষ করে তালাক দেওয়ার ক্ষেত্রে যে একটা বাজে প্র্যাকটিস, সেটা হলো তালাক দেওয়ার ক্ষেত্রে এমনভাবে তালাক দেওয়া হয় যে পুনরায় ফিরিয়ে নেওয়ার মতো সুযোগ রাখা হয় না। অর্থাৎ আপনি যদি 3 বার তালাক দিয়ে থাকেন, 3টা তালাক দিয়ে ফেলেছেন, তাহলে আপনার আর একসাথে থাকার সুযোগ নেই। আপনি যদি 1 তালাক দেন, তাহলে বিচ্ছেদ হয়ে গেল 2 বছর 4 বছর 6 বছর পর, এমনকি অন্য জায়গায় সংসার করার পর অথবা বিচ্ছিন্ন থাকার পর আবার একত্র হতে চাইলে অপশন খোলা আছে। আপনি জীবনে আরও একবার তালাক দিয়েছেন, আরও একবার অপশন থাকবে আপনার কাছে। কিন্তু যদি আপনি 3টা তালাক দিয়ে দেন, তাহলে আপনার আর অপশন থাকবে না। এজন্য অনুগ্রহ করে স্বামী স্ত্রীর মধ্যে কখনো যদি কলহ হয়, ভুল বুঝাবুঝি হয়, আল্লাহর ওয়াস্তে কথায় কথায় তালাক মুখে উচ্চারণ করবেন না। এটা খুব ঠান্ডা মাথায় পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন, এবং দিতে হলে সর্বোচ্চ 1 তালাক। একটা তালাক যদি দেন, তাহলে বিচ্ছেদ ঠিকই হয়ে যাবে, কিন্তু আবার ফিরে আসার অপশন থাকবে। সাধারণত আমাদের যখন মাথা গরম হয়, তখন আমরা চিন্তা করি 3টা কেন, একসাথে 3000 তালাক দিয়ে দেয়। শুধু স্ত্রীকে কেন, স্ত্রী 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়, এবং এরপরে এসে আফসোস করে আর ফেরত আসতে পারে না। এজন্য যখন জেদ হয়, মাথা গরম হয়, তখন আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একেবারেই ভুল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। আমি জন্মসূত্রে একজন হিন্দু। পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ বিদ্যমান, এবং প্রতিটা ধর্মগ্রন্থই তার অনুসারীদের কাছে সত্য, এবং তাদের কাছে সত্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট যুক্তিও রয়েছে। আমার প্রশ্ন হলো, আমি যদি কোনো একটা ধর্মগ্রন্থকে সঠিক বলে মেনে নিতে চাই, সেটা কিভাবে সম্ভব, কিভাবে হবে? আমি কিভাবে বুঝবো যে এটাই সঠিক, বাকিগুলো ভুল? যেহেতু সবার নিজের ধর্মগ্রন্থগুলো সঠিক বলে মনে করেন, আমি নিরপেক্ষভাবে কোনটাকে সঠিক বলে মেনে নিব এবং কেন মেনে নিব? খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন করেছেন আমাদের এই ভাই। আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাই তার প্রশ্নটি আমাদের কাছে উপস্থাপন করবার জন্য। আর এর উত্তরে আমরা বলতে চাই যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জন্মসূত্রে, আল্লাহর ভাষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন, ওয়াহী গায়রে মাকতুর মাধ্যমে ব্যক্ত হয়েছে যে কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রতিটি মানুষ জন্মসূত্রে ইমানদার হয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা মানুষের স্রষ্টার প্রতি বিশ্বাস, এটা নিয়েই সে দুনিয়াতে আসে। এই স্রষ্টা সংক্রান্ত যে ধারণা, এটা তার সমাজ, তার পরিবার থেকে যেটা পায়, সেটাকেই সে ধারণ করে। বাকি স্রষ্টার প্রতি ধারণা, এই বিশ্বাসকে নিয়েই মানুষ জন্মগ্রহণ করে। তার বাবা মা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইল্লা আন্না আবওয়াহু ইয়াহুবিদানিহি আও ইয়ানাসসারানিহি আও ইউমাজ্জিসানিহি। মানুষ যে বিভিন্ন ধর্মের অনুসারী হয়, এটা তার পরিবার থেকে যে দীক্ষা পায়, পরিবার তাকে যেদিকে গাইড করে, সে সেদিকে যায়। বাকি জন্মসূত্রে সে আল্লাহ বা সৃষ্টিকর্তা যে একজন আছেন, সেই এক সত্তার প্রতি বিশ্বাসী হয়েই জন্মগ্রহণ করে। তারপরে সে ডাইভার্ট হয়ে যায় পারিবারিকভাবে যে গাইডেন্স পায়, সেই গাইডেন্সের আলোকে। এখন আপনি যখন প্রাপ্তবয়স্ক হন, আপনি যখন দেখবেন যে একাধিক ধর্মগ্রন্থ বা একাধিক ধর্ম পৃথিবীতে আছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এই কথা যখন আপনি জানতে পেরেছেন, তখন আল্লাহ তাআলা আপনাকে যে বিবেক দিয়েছেন, সেই বিবেক খরচ করে আপনি ইসলামকে জানার চেষ্টা করবেন। আমরা যদি কেউ অন্য ধর্মকে জানার চেষ্টা করি, বিশেষ করে আমার যে ভাই প্রশ্ন করেছেন তিনি এবং আরও যারা অন্যান্য ধর্মে আছেন, আমি যদি বলতে চাই যে তারা যদি ইসলামকে জানার চেষ্টা করেন নির্মোহভাবে, তারা যদি সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে ইসলামকে স্টাডি করেন, কোরআনকে তারা পাঠ করেন এবং করেন, আমার বিশ্বাস একটা সময়ে তারা ইসলামের সত্যতাকে খুব সহজে, খুব স্বাভাবিকভাবে উপলব্ধি করতে পারবেন। যেহেতু তিনি একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, অতএব সৃষ্টিকর্তার কাছে তার আকুতি থাকা উচিত, প্রার্থনা থাকা উচিত, হে মহান সৃষ্টিকর্তা, আপনি আমাকে গাইড করেন, এবং নিজের বিবেক বুদ্ধি সবগুলোকে উন্মুক্তভাবে তিনি ব্যবহার করে তিনি কোরআনকে, আল্লাহর দ্বীনকে তিনি বোঝার চেষ্টা করা দরকার। এটা যে কোনো ধরনের মানুষের জন্য প্রযোজ্য, যে আপনি পারিবারিকভাবে যে দ্বীন পেয়েছেন, সেই দ্বীনকে আপনি রপ্ত করেন, বুঝেন। এর পাশাপাশি আরও যে সমস্ত বিষয় আছে, সেগুলো ওলামা একরামের তত্ত্বাবধানে, বিশেষ করে মুসলমান হলে নির্দিষ্ট শর্তে আপনি অন্য ধর্মের গ্রন্থ পড়তে আপনাকে ইসলাম নিষেধ করে না, বিশেষ করে যখন আপনার সেই জায়গাগুলোতে যাওয়ার মতো, বিচরণ করার মতো যথেষ্ট পুঁজি আপনার কাছে থাকবে। অন্য ধর্মাবলম্বী ভাই যারা আছেন, তাদেরকে আমরা বলবো যে কোরআন আপনারা নির্মোহভাবে একটু পড়ার চেষ্টা করুন। ফ্রান্সের একজন পলিটিশিয়ান,
তিনি একসময় ইসলামের প্রতি অনেক বেশি বিদ্বেষ পালন করতেন। 2009, 10, 11 এই সময়টাতে আমি সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক আইডিতে তার ছবি নাম দিয়ে অনেক লেখালেখি করেছি তার ইসলাম বিদ্বেষের কারণে, মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে। বেশ কিছুদিন পর, বোধহয় গত কিছুদিন আগে, এক ভদ্রলোক আমাকে দেখালেন ইউটিউবে তার একটা ভিডিও। আমি দেখে তো অবাক হলাম যে এই ভদ্রলোক একজন পলিটিশিয়ান ছিলেন, পাওয়ারফুল পলিটিশিয়ান ছিলেন। তিনি কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এটাকে অধ্যয়ন করে উনি অধ্যয়ন করেছেন হলো মুসলমানদের দোষ ধরার জন্য, কিন্তু অধ্যয়ন করে তিনি একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছেন। অতএব আমি আমার এই প্রশ্নকর্তা বন্ধুকে বলবো, আপনি দুটি জিনিস, একটি হলো আপনি মুক্ত মন নিয়ে কোরআনে কারিমটা একটু পড়ুন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটা একবার পড়ুন। আপনি এটা পড়ার পর, মুক্ত মনে পড়ার পর, আপনার বিবেক আপনাকে গাইড করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম এবং একমাত্র সত্য ধর্ম। এবং ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই আয়াতের মর্ম আপনি উপলব্ধি করতে পারেন যদি কোরআনটা আপনি নির্মোহভাবে পড়েন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা আপনি পাঠ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। অনেক সময় বিশ্ববিদ্যালয়ের বাস, যেমন নামাজ পড়তে গেলে বাস চলে যাবে কিংবা বাসে সবাই মানবে না, পরবর্তী বাসের জন্য বসে থাকলে বাসায় যেতে দেরি হয়ে যাবে, মানে আশুলিয়া থেকে নারায়ণগঞ্জ। আবার পরের দিন সকালে ক্লাস থাকে, ফজর পড়েই রওনা দিতে হয়, এমন সময় মাগরিবের নামাজ কি বসে আদায় করা যাবে? দেখুন, মুসলমানের কাছে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই। নামাজ হলো মুসলমানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিধায় নামাজের জন্য যদি আপনার একটু দেরি করে যাওয়া লাগে, একটু পরের বাসে যেতে হয়, 1 ঘন্টা পরে বাসায় পৌঁছেন, তাহলে তাই করতে হবে। প্রয়োজনে আপনি বাস থামিয়ে পথে নেমে যেতে হবে যদি টাইম চলে যায়, কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাব মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে। বিধায় আপনি নেমে নামাজ পড়ে নেবেন, এরপরে আপনি প্রয়োজনে নিজের গাঁটের টাকা দিয়ে অন্য বাসে যাবেন। যদি এগুলোর কোনোটাই আপনার জন্য সম্ভব না হয়, অজু করে বাসে উঠবেন, যে মাগরিবের নামাজ পথে আপনার সময় চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে বাসের মধ্যে আপনি যেভাবে সম্ভব দাঁড়িয়ে নামাজ আদায় করার চেষ্টা করবেন। যদি কেবলার দিকে যায় তাহলে ওদিকে ফিরে, যদি উল্টা দিকে যায় তাহলে সেদিকে ফিরে, আর যদি অন্য কোনো দিকে যায় তাহলে কোনোভাবে মোড় ঘুরিয়ে দাঁড়ানোর সুযোগ বের করার চেষ্টা করবেন। আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে যে বাসে আছি, দূরপাল্লার বাসে, ফজরের নামাজের টাইম যায় এবং বাস ড্রাইভার কোনোভাবে থামাবেন না, বহু কষ্টে উজু করে গায়ের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়েছি। কখনো পড়ে যেতে গেলে আমি সিট ধরে সে নামাজের কাজ শেষ করেছি, তারপরে নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ। ইমানদারের জীবনে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই, সেজন্য আপনাকে নামাজ পড়তেই হবে। এটা নো কম্প্রোমাইজের মতো একটা বিষয়, আপনার জীবন মরণের একটা ব্যাপার। আপনি অন্য সব কিছুতে ছাড় দিতে পারেন, কিন্তু টাইম মতো নামাজ পড়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। যদি আপনি কোনো বাহনে থাকে, নামার মধ্যে কোনো পরিবেশ না থাকে, নামলে ভয়াবহ বিপদ হতে পারে, এরকম কোনো পরিবেশে থাকেন, তাহলে অজু থাকলে সিটে বসে নামাজ পড়ে নেবেন। পরবর্তীতে অনেক ইমামদের মতে সে নামাজটা আপনাকে দৌড়ায় নিতে হবে, কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে। এখানে কোনো প্রকার ছাড় কিংবা মাফ নাই।